আসসালামু আলাইকুম। ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সার্কুলার হয়ে গেছে। দ্যাট মিন্স তোমাদের পরীক্ষার ডেট তো তোমরা জানো কবে, সেটা 13 ডিসেম্বর। আজকে কয় তারিখ? 14 নভেম্বর। তার মানে 1 মাস সময় আছে। এই 1 মাস সময়ে তোমার আসলে প্রস্তুতি নেওয়ার জন্য তোমার এইটুকু জানতে হবে যে তোমার পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। কোশ্চেন প্যাটার্ন যদি তুমি না জানো তুমি প্রস্তুতি কীভাবে নিবা, তাই তো? আচ্ছা, আমরা আজকে কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলবো। কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলতে গেলে আমাদের যে সাবজেক্টগুলোর বিষয়ে জানতে হয় সেটা হচ্ছে ইংলিশ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর্কিটেকচারাল, ড্রয়িং। এই সাবজেক্টগুলো তো গেল। এখন কি এই সবগুলো পরীক্ষা সবার দিতে হবে? না, এটা নিয়ে অলরেডি আমি বলছিলাম তোমাদেরকে। তারপরে আবার বলি, যারা ইংলিশ বিবিএ ইংলিশ, অ্যানথ্রোপোলজি অ্যান্ড এলএলবিতে পরীক্ষা দিচ্ছ, ইংলিশ এলএলবি, অ্যানথ্রোপোলজি, এই 3টা ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের জন্য যে পরীক্ষার সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে অনলি ইংলিশ। দ্যাট মিন্স তুমি শুধু ইংলিশ আনসার করে তোমার পরীক্ষার হলের এই 3টা ডিপার্টমেন্ট ক্যাচ করতে পারতেছ। এরপর আসে কারা? এরপর আসে যারা বিবিএ তে পরীক্ষা দিতে যাচ্ছ। যারা বিবিএতে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য যে সাবজেক্টগুলো আসবে সেটা হচ্ছে ইংলিশ অ্যান্ড জেনারেল ম্যাথ। ইংলিশ অ্যান্ড জেনারেল ম্যাথ, এই দুটো সাবজেক্ট বিবিএ এর জন্য আনসার করতে তোমাকে হবে। ইংলিশ, এলএলবি, অ্যানথ্রোপোলজি শুধু ইংলিশে চলে যাচ্ছে, বিবিএ এর জন্য ইংলিশ আর জেনারেল ম্যাথ। আর বাকি যত সকল ডিপার্টমেন্ট আছে তাদের সবার জন্য ইংলিশ অ্যান্ড জেনারেল ম্যাথ হচ্ছে কমন। এখন এই ইংলিশ, জেনারেল ম্যাথ এরা তো কি হচ্ছে, এরা তোমার তো ধরো যে কমন গেল, এরা হচ্ছে, আমি কি বললাম, এদেরকে কমন বললাম। এখন তারপরে আর কি ডিপার্টমেন্ট থাকে? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থাকে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যদি তুমি পরীক্ষা দিতে যাও, এই যে কমন সাবজেক্টটা আছে, এই কমন সাবজেক্টের বাইরে গিয়ে তোমাকে আনসার করতে হবে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স। এরপর কি আসে? বায়োলজি ফিল্ড। বায়োলজি ফিল্ডে যারা আনসার করতে চাচ্ছ, দ্যাট মিন্স হচ্ছে কি ফার্মাসি, তারপর ধরো হচ্ছে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, তারপর ফিজিক্স, এরকম যারা আনসার করতে যাচ্ছ তাদের জন্য তোমাদের যেটা আনসার করতে হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি হয়ে যাবে। ফিজিক্সের জন্য আবার হায়ার ম্যাথ কেমিস্ট্রি চলে আসবে। এই ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু ফিজিক্সও আর ম্যাথ, ফিজিক্স অ্যান্ড ম্যাথও কিন্তু হায়ার ম্যাথ ফিজিক্স। আর হচ্ছে ফার্মাসি, বায়োটেকনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির জন্য হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। আর আর্কিটেকচারের জন্য কি? আর্কিটেকচারের জন্য এই ইংলিশ, জেনারেল ম্যাথ তো আনসার করতে হচ্ছেই, এর বাইরে তোমাদের আনসার করতে হবে আর্কিটেকচারাল, ড্রয়িং। এই তো গেল হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ তোমার পরীক্ষার কি কি সাবজেক্ট আনসার করতে হচ্ছে। এখন আশা করি ক্লিয়ার তোমার কোন কোন সাবজেক্টে প্রিপারেশন নিতে হবে, ইউ নো দ্যাট। এখন আসে এটার মার্ক ডিস্ট্রিবিউশনে। এবং ওয়ান মোর থিং, তুমি এতগুলো ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টেই পরীক্ষা দিতে যাও না কেন ভাইয়া, এই এসে তোমাকে আনসার করতেই হবে। ঠিক আছে, এই এসেটা তোমাকে কি করতে হবে? আনসার করতে হবে, যেটাতে আছে 40 মার্কস। এবং এইখানে তুমি 200 ওয়ার্ডসের ভিতরে একটা এসে লিখবা। এই এসে লেখার ফরম্যাটের জন্য শুধুমাত্র প্রতি বছর ব্র্যাক ইউনিভার্সিটির 50% স্টুডেন্ট রিজেক্ট হয় শুধুমাত্র এই এসে লেখার ফরম্যাটের জন্য। সো এই এসে লেখার ফরম্যাটটা প্রপার ফরম্যাট ফলো করতে হবে। আর ইংলিশে কেমন কোয়েশ্চেন আসে? ইংলিশে কোয়েশ্চেন আসে তোমার হচ্ছে 20 মার্কসের। এই ইংলিশে 20 মার্কসের মধ্যে চুজ কারেক্ট ওয়ার্ডস, তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে বা একটা ওয়ার্ডের চার্ট দেওয়া থাকবে। এই ওয়ার্ডের চার্টের নিচে তোমাকে লাইন দেওয়া, সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে প্রপার ওয়ার্ড সিলেক্ট করে বসাতে হবে। এইখানে তোমার মোস্ট অফ 10 মার্কস থাকবে। তারপর রিডিং কম্প্রিহেনশন থেকে তোমার 5 মার্কসের কোয়েশ্চেন হবে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে তোমার 5 মার্কসের কোয়েশ্চেন হবে। এবং আলটিমেটলি এই যে চুজ কারেক্ট ওয়ার্ডস যে আছে, এটাও আলটিমেটলি এই গ্রামারেরই
পার্ট। সো গ্রামারটা কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড ভোকাবুলারি কত ইম্পর্টেন্ট তুমি বুঝতেই পারছো। জেনারেল ম্যাথে ক্যালকুলেটিভ ম্যাথ আসবে, হায়ার ম্যাথ ফিজিক্সেও যেগুলো ক্যালকুলেটর দিয়ে ইজি করা যায় এমন ম্যাথ আসবে, কেমিস্ট্রি বায়োলজিতে বেসিক আসবে, এমন ভাবার কিছু নাই। কেমিস্ট্রিতে বেসিকের পাশাপাশি কিছু ম্যাথও আসবে তোমার, ধরো 5টার মধ্যে 3টাই ম্যাথ আসবে, 2টা বেসিক আসবে। বায়োলজিতেও সহজ, মোটামুটি সহজ কোয়েশ্চেন আসবে। আর ড্রয়িং তো তোমাদের আর্কিটেকচার ক্লাসে বলাই হয়েছে কেমন ড্রয়িং আসবে। এই তো গেল হচ্ছে প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন। এই প্যাটার্নে তুমি এখন নিজের কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেটা সিলেক্ট করে ফেলো এবং সেই সাবজেক্টের প্রিপারেশন নাও। যেহেতু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে যাচ্ছে এবং একটা মাত্র শর্ট এক্সাম হবে, সো তোমার প্রস্তুতি নিতে হবে অবশ্যই গুছালো ওয়েতে। সো দেখা হবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।